মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, পুনে থেকে সিম্পল স্টেপে নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকালটা বেশ ভালোই লেট হয়ে গেছে, তাই জন্য সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে চা করতে। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, আজকে আর ব্যালকনিতে গিয়ে দাঁড়াইনি, সোজা চা করতে চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে ওই সকাল 9টা 10-15 মতন। তো আজকে ভাবলাম কি যে আজকে আর চা করবো না, লেট হয়ে গেছে বেশ খানিকটা, চা করতে গেলে এখন অনেকটা জাল দিতে হবে। সেই কারণে শর্টকাটে ভাবলাম হরলিক্স ছিল, তো সেটাকেও তো শেষ করতেই হবে, না হলে না হরলিক্সগুলো জমে যায়, এটা তো তোমরা জানোই। তো সেই কারণে একটু হরলিক্সই বানিয়ে নিলাম। তো আমি দীপককে জিজ্ঞাসা করলাম, দীপকও বললো যে হ্যাঁ, ওর হরলিক্স খেতেই ভালো ইচ্ছা করছে। তো সেই কারণে আমি এটা হরলিক্সটাই বানিয়ে নিলাম। আজকে শুক্রবার, তো আজকে ভাবছি একটু বাজারে যাব। তার কারণ সেরকম কিছুই তরকারি নেই। তো চলো চাটা খেয়ে একটু বাজারের দিকে যাব আজকে। সকালবেলা উঠে আজকে পুরো ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেডি করতে গিয়ে আজকে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে আজকে। তার মধ্যে কাজ করছিলাম, তো করতে করতে খুব খিদেও পেয়ে গেছে, ওই জন্য আর সময় নষ্ট করে চা আর বানালাম না, হরলিক্সটাই বানিয়ে নিলাম। এটা রেডি হয়েই গেছে, তো যাই দীপককেও দিয়ে আসি আর আমিও খাই। বিস্কুটও শেষ হয়ে গেছে, সেই বিস্কুটও ঢালতে হবে, তো বিস্কুটগুলোও ঢেলে নিয়ে একবারে নিয়ে একটু বসি। তো সকালবেলার এই চা খাওয়াটাই জাস্ট বসে একটু খাওয়া হয়, তারপরে তো দৌড়াদৌড়ি লেগে যায় কাজ করতে করতে। আর এই নাইস বিস্কুটটা আমার খুব ভালো লাগে, ব্রিটানিয়ার এই নাইস বিস্কুটটা বেশ চিনি চিনি দেওয়া থাকে, তো বেশ ভালোই লাগে খেতে। তবে হ্যাঁ, সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে এক এক সময় মনে হয় ভীষণ চিনি। তো বহুদিন বাদে খাচ্ছি এই বিস্কুটটা, বেশ ভালোই লাগছে। আরেকটা নাইস বিস্কুট আছে, সেটা সানফিস্টের, খেতে সেমই, খুব একটা যে ডিফারেন্স আছে তা না, দুটো বিস্কুটের ওপরই তো চিনি দেওয়া, আর চিনি দেওয়া থাকলে যে কোনো দেখবে ভেতরের বিস্কুটের টেস্ট অতটা বোঝা যায় না। তো আমার তো সেমই লাগে খেতে, দুটো বিস্কুটের মধ্যে দুটোই নাইস, একটার নাম নাইস, একটার নাম নাইস টাইম, তো দুটোই একই রকম লাগে খেতে। তো যার কারণে যখন যেটা পাই তখন সেটা নিয়ে চলে আসি, দুটোই একই সেম লাগে। বিস্কুটটা ঢালতে ঢালতে হঠাৎ করে চোখ পড়লো কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে, তো ভাবছি ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি তৈরি করব। দেখি, রোজ রোজ তো একই রকম তৈরি করা হয়, তো সেটা আগে করি, তারপর আজকে ফিশ মার্কেটে যাব। তো দেখো, আমরা দুজনেই এখানে চা নিয়ে বসে গেছি, আর দীপক তো ল্যাপটপ নিয়ে কাজ নিয়ে বসে গেছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে। চাটা তাড়াতাড়ি খেয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, আর ঢ্যাঁড়সগুলোকে আমি কেটেও নিয়েছি, বেশ বড় বড় করেই কেটেছি। তো ভাবলাম কি রেসিপিটা তোমাদের সাথে একবার, ঢ্যাঁড়সের রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করব না, তারপরে ভাবলাম না, তোমাদের সাথে নতুন একটা রেসিপি আমি খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হয়? তো চলে এলাম ওই জন্য আমি শেয়ার করতে। তো এখানে দেখো, আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি কিছুটা বেশ খানিকটা 4-5 চামচের মতন বেসন দিলাম, দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মাখাবো। জাস্ট যেরকম বড়া ভাজে যেরকম, একদম অল্প করে জল দেব, খুব বেশি জল একদম দেব না। এখানে আমি জলের পরিমাণটা এতটাই কম দিয়েছি যে যে বেসনটা আমি এর মধ্যে দিয়েছিলাম, সেই বেসনটা দেখো ঢ্যাঁড়সের গায়ে লেগে লেগে আছে, ঠিক এরকম একটা তৈরি হবে, একদম ল্যাদগেদে হবে না। এবার এটাকে জাস্ট একটা 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 করে নিয়ে আমাদেরকে ফ্রাই করতে হবে। আমি ডুবো তেলে করিনি, আমি একটু অল্প তেলেই করেছি, তোমরা চাইলে আরও বেশি করে তেল দিয়ে এর মধ্যে ফ্রাই করতেই পারো। তো কিন্তু যখন ছাড়বো তেলের মধ্যে, তখন আমি একটা একটা করেই ছাড়াটা বেশি সুবিধার মনে হয়, না হলে না ঢ্যাঁড়স তো এমনি তো একটা ল্যাদল্যাদে ব্যাপার থাকে, তো সেই কারণে ওটা পুরো একসাথে একটার সাথে আরেকটা লেগে যাবে। এরকম পজিশানে যখন আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এরকম করে আমি সবকটা ঢ্যাঁড়সই ভেজে নিয়েছিলাম। তো আগে এগুলোকে ভেজে নিই, তারপর আমি এর যে গ্রেভিটা হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর গ্রেভিটার জন্য আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আগে থেকে না আমি একটু পোস্ত, একটু সাদা সর্ষে আর কাজু বাদাম, 5টা 6টা কাজু বাদাম আমি একটু ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো তারপরে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর দেখো, এখানে আমি একটু
টমেটো কুচি করে রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কাকে আমি জাস্ট চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু পেস্ট করে দিলে বেশি ঝাল হয়ে গেলে দীপক খেতে পারবে না বলে, তাই জন্য আমি পেস্ট করে দিইনি, আমি জাস্ট চিড়ে দিলাম। আর গ্রেভিটা দেখো কতটা তেল ছেড়েছে। এরকম যখন তেল ছেড়ে আসছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে নতুনত্ব কিছুই নেই, আমি জাস্ট এটাকে কাজু বাদামটাকে অ্যাড করেছি। শস্য পোস্তর ঝোল তো সবসময় খাওয়াই হয়, আর শুধু সর্ষের পোস্ত দিয়ে করলে না, সর্ষের যে ঝাঁঝালো ব্যাপারটা সেটা এক এক সময় খাওয়া যায় না, প্রচণ্ড অসুবিধা হয়। সেই কারণে আমি কাজু বাদামটাকে অ্যাড করেছি। আর এই তরকারিটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে খেতে। এই তরকারিটা আমি এর আগেও একবার রান্না করেছিলাম, খুব সুন্দর লাগে। রুটি দিয়ে, ভাত দিয়েও, দুটো দিয়েই খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। জাস্ট একটু ঝাল ঝাল করে যারা খাবে, খুব সুন্দর লাগবে ঝাল ঝাল করে করলে। কিন্তু হয়েই গেছে, জাস্ট জলটা একটু টেনে নেওয়া যাবে, তারপরে রান্নাটা পুরো রেডি। দেখো রান্নাটা এরকম গ্রেভি টাইপের হয়েছে দেখতে। এবার যাবো একটু ফিশ মার্কেটে, চলো তোমরাও চলো। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নেমে পড়েছি ফ্ল্যাট থেকে। হাঁটতে হাঁটতে এবার আমি ফিশ মার্কেটের দিকে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে যে ফিশ মার্কেটটা আছে, আজকে ওটাতেই যাব। ওটা বেশ বড় মার্কেট, 5-7 মিনিট মতন সময় লাগে। তো চলো হাঁটতে হাঁটতে পৌঁছে যাব আমরা। প্রথমে ভাবলাম কি স্কুটিটা নিয়ে যাব, তারপরে ভাবলাম না, 5-7 মিনিটের রাস্তা স্কুটি নিয়ে যাওয়ার কোনো দরকারই পড়ে না। তো হাঁটতে হাঁটতেই পৌঁছে যাব। প্রায় চলেই এসেছি। এই রাস্তাটা, এখানে একটা ডবল রাস্তা আছে, এই রাস্তাটাকে উল্টো দিকে ক্রস করলেই ফিশ মার্কেটটা চলেই এসছে প্রায়। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের এই ফিশ মার্কেটটা। চলে এসেছি মার্কেটে আমি। দেখো সকালবেলা প্রচুর বোধহয় মাছ এসছে। এই মার্কেটটাতে 3টে বড় বড় দোকান আছে, এই পাশে একটা, আর আমার ডান পাশটাতে একটা, ভিডিওর ডান দিকে একটা পড়বে যেটাতে দীপক ঢুকলো, আর উল্টো দিকে আরও দুটো পড়বে, সেটা আমি দেখাচ্ছি। প্রচুর মাছ এসছে আজকে। এক এক সময় জানো তো মাছ পাওয়াই যায় না, একরকম দুরকম মাছ ছাড়া আর অন্য কোনো রকম মাছ পাওয়াই যায় না। আজকে সত্যি কথা বলতে প্রচুর মাছ এসছে। এগুলো হচ্ছে রুই টুইগুলো এসছে, যেগুলো রুই কাতলা, আর দেখো সব বেশিরভাগই সব সামুদ্রিক মাছ বেশি এখানে। এই পাঙাশ, তারপরে এই ধরনের বড় মুকালা, এটা বক মাছ। আর ওই দিকে একটা দোকান যেটা বন্ধ রয়েছে, আর এই দোকানটার উল্টো দিকে হচ্ছে এই একটা দোকান, বিশাল ফিশ মার্কেট বলে যেটা, ওটাও খোলা রয়েছে। আর এখানে সব বরফে চাপা দিচ্ছে মাছ। চলো আমরা একটা মাছ কিনে নিই, রুই মাছ কিনি। আজকে রুই কিনবো বলেই এসছি, তো কিনি, দেখি কত দাম বলছে। এই মাছগুলো না, ছোট ছোট মাছগুলো জানো তো খুব একটা ফ্রেশ হয় না। এই যে ট্যাংরা, এটাও যে খুব একটা ফ্রেশ তা কিন্তু নয়, ঠিক ফ্রেশ লাগে না, মানে যখনই হাত দিয়ে ধরতে যাবে তখনই কিছু একটা প্রবলেমস বুঝতে পারবে। তো আমি রুই মাছ নিয়ে নিয়েছি, কাটতে দিয়ে দিয়েছি। এখানে না খুব সুন্দর করে কেটে দেয় ওরা, এখানে বাড়িতে নিয়ে গিয়ে কাটার প্রয়োজন পড়ে না, ওদেরকে বলতেও লাগে না, ওরা সুন্দর করে কেটেই দেয়। তো আমার মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি অনলাইনে পেমেন্ট করে দিয়ে বাড়িতে যাই। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আমি মাছটা ধুয়ে পুরো রেডি করে নিয়েছিলাম, আর বাকি রান্নাটার জন্য যা যা লাগে সবই করে নিয়েছি। মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবই আমি পেস্ট করে রেডি করে ফেলেছি একদম পুরোটা। তারপর জাস্ট রান্নাটা বসালাম। একদম সিম্পল একটা রুই মাছের তরকারি করব, জাস্ট একটুখানি গ্রেভি গ্রেভি করে। ওই জন্য দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। আলুগুলোর ওপর একটু আমি হলুদ দিই, তাহলে পরে একটুখানি সুন্দর কালার আসে। এই যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে এটার ওপর জাস্ট একটু নুন দেবো, যেহেতু টমেটো দিয়েছিলাম। আজকে মনে হচ্ছে সময়টা খুব তাড়াতাড়ি ছুটছে জানো তো, আমার সাথে সাথে সময়টা চলছে না।
এইটুকু কাজ করতে করতে আজকে প্রায় এখন 1:45 বেজে গেছে জানো। রান্নাটা এখনও কমপ্লিট করতে পারিনি। তো এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই ফিশ কারি একটা মশলা এখান থেকে কেনা ছিল, তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা বেশ সুন্দর গন্ধ হয় জানো তো, এই ফিশ কারি মশলাটায় 10 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম মশলাটা। এই ফিশ মার্কেটের ভেতরেই মশলাগুলো থাকে, তো খুব সুন্দর গন্ধ হয় আর খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এমনি নর্মাল পেঁয়াজ রসুন আদা দিয়ে করলেও এতটা টেস্ট আসে না, এই মশলাটা জাস্ট একটু পড়লেই একটা টেস্ট আলাদা চলে আসে। তো সেটাই আমি দিলাম, দিয়ে জাস্ট এটা একটুখানি কষবে, তারপরে এর মধ্যে জল দিয়ে আমার রান্না রেডি। দেখো এটা অলরেডি কষেও গেছে। তো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা একটুখানি ফোটাবো, তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে দিলেই আমার রান্না রেডি। এখানে কিন্তু কলকাতার মতন অত বড় বড় ফিশ মার্কেট দেখাও যায় না, আর অত প্রচুর কলকাতা যেরকম একটা পুরো মার্কেটটাই আলাদা আর প্রচুর দোকান, সেই জিনিসটাও এখানে এতটা দেখা যায় না। এই 2-4টে দোকানই আছে যেগুলো দেখা যায়। কিছু কিছু জায়গায় তো আবার আরও কম, আরও ছোট। তো আমার বাড়ির কাছটাতে এটা তো তাও একটু বড় দোকানটা। আর ছোট ছোট যেগুলো আমাদের ওখানকার মাছ, যেমন ট্যাংরা, তারপরে আরও যে সমস্ত নদী খাল বিলের যে মাছগুলো, সেগুলো কিছু কিছু সময় এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু ফ্রেশ হয় না জানো তো। তার কারণ হয়তো বহু দূর থেকে আসে, হয়তো এখানে সেরকম চাষ হয় না, সেই কারণেও হতে পারে। যখনই ওগুলো নিতে যাই না কেন, তখনই আমি দেখেছি এই জিনিসটা ফ্রেশ অতটা আমি পাইনি। তো সেই কারণে এগুলো নেওয়ার চান্স আমি নিই না, আমি ওই বড় মাছই বেশি নেওয়ার চেষ্টা করি। তো রান্নাটা আমার হয়েই গেছে, এবার দীপককে খেতে দিয়ে নিই আর আমিও খেয়ে নিই। তো বিকেলবেলা হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আমরা রেস্ট তো নয়, প্রচুর কাজ, অন্যান্য কাজও করেছি। তো এখন প্রায় সন্ধেবেলা দিকে হয়ে এসছে, 6:30 মতন বাজে। তো এবার একটু বেরিয়ে পড়েছি একটু চা খেতে, হাইওয়ের ধারে হঠাৎ করে ইচ্ছে হলো চা খাবো। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে আসা হয় না, আর তোমরা এই রাস্তাটা আমার ভিডিওতে এই রাস্তাটা আমি সবসময়ের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে দিই, কারণ এই রাস্তাটা দিয়ে আমাদের প্রচুর যাতায়াত হয়, পুনে মুম্বাই ওল্ড হাইওয়ে এটা। কি চিপস নিলে? কি চিপস নিলে? তো আমরা এই দোকানটা থেকে চা আর চিপস খাওয়া হয়ে গেছে আমাদের। তো এই দেখো এই গাড়িটার মধ্যে কি লেখা দেখেছো? এটা অটো, জ্যাগুয়ার লেখা এটার মধ্যে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর দাঁড়াতে পারছি না এখানে। তো চলো আমরা আবার বাড়িতে ফিরি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটাকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।